আজকের ভাগবতম সেমিনার ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধে একবিংশতি অধ্যায়ের একবিংশতি শ্লোক থেকে আলোচনা করব। আজকে আলোচনা প্রসঙ্গ শুরু হচ্ছে পৃথু মহারাজের উপদেশ। সভাসদ সমস্ত সদস্যবৃন্দের উদ্দেশ্যে পৃথু মহারাজের উপদেশ। সেই উপলক্ষে 775তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুপদে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে। ভাগবত মাহাত্ম্য
न गंगा न गया काशी पुष्करं न प्रयागकम शुकशास्त्र कथायाश्च फले न समताम नयेत। फलेर दृष्टिते गया काशी गंगा पुष्कर प्रयाग कोनो तीर्थई सुखशास्त्र कथा श्रवणेर समान होते पारे ना। तो श्लोक आलोचना हबे 21 থেকে। सभ्या शृणुत भद्रं व साधव जयागता सत्सु जिज्ञासु भीर्धर्म मा वेद्यं समिनिशितं। सभ्या शृणुत भद्रं व साधव जयागता सत्सु जिज्ञासु धर्म माँ वेद्यम समनिशितम। पृथु महाराज बोलें, हे सभाय उपस्थित सदस्यगण, आपनादेर मंगल होक। आपनारा समस्त महात्मारा जारा এই সভায় উপস্থিত হয়েছেন দয়া করে আমার প্রার্থনা মনোযোগ সহকারে শ্রবণ করুন। যে ব্যক্তি প্রকৃতপক্ষে জিজ্ঞাসু धर्म जिज्ञासु व्यक्तिदेर काछे तार मनेर अभिलाष व्यक्त करा उचित। तो पितु महाराज सभासद सकल सदस्यबृंदेर उपरे तिनि किछु बक्तव्य राखछेन। उल्लेख्य एर आगेर क्लासे माने गत क्लासे आमरा पितु महाराजेर दैहिक सौंदर्य अर्थात प्रजादेर उद्देश्य बक्तव्य राखार आगे तार सौम्य दर्शन आमरा कालके आलोचना करेছি। सेखान थेके एकटा इंगित पाওয়া গেছে যে सबार उद्देश्ये पृथु महाराज बक्तव्य राखते गिए तो সেখানে তার সৌম্য দর্শন থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে পৃথু মহারাজ কত স্নিগ্ধ এবং সুশীল বক্তব্য তিনি রাখবেন। তো সেই জন্য এখানে দেখেন সভ্যা, হে সভ্যগণ उपस्थित सदस्यगण, शृणुत भद्रं व आपनारा धैर्य सहकारे श्रवण करबेन साधवज इहागता। इहा आगत एखाने जारा एसेছেন समस्त साधु महात्मा व्यक्तिगण सत्सु जिज्ञासु विधर्म मा वेद्य। धर्म सम्बन्धे जिज्ञासु व्यक्तिर काछे मनेर अभिलाष व्यक्त करा उचित। सब मनीषितम, निजेर विचार विवेचना आपनादेर संगे शेयर करा उचित। उचित आपनादेर संगे शेयर
ধর্মপ্রাণ ধর্ম ইচ্ছুক ব্যক্তিদের বক্তব্য ধার্মিক ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা উচিত। আমাদের বর্তমান সমাজে কে ধার্মিক, কে অধার্মিক, কে তথাকথিত ধার্মিক, এর ভিতরে অন্তর বা এর তাৎপর্য বা পার্থক্য বোঝা খুবই কঠিন আছে। তা আমি যদি ধর্ম করতে চাই, ধর্ম বিষয়ে জানতে চাই, আমি কার সঙ্গে পরামর্শ করব? আমি যদি প্রকৃত ধর্মতত্ত্ববিদ বা ধর্মপ্রাণ ব্যক্তিকে না চিনতে পারি, তা আমি কার সঙ্গে শেয়ার করব? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এখানে বলছেন ধর্ম জিজ্ঞাসুর ভি সুভীর ধর্ম মা বেদ্যম সমনিষিতম। জিজ্ঞাসু শুধুই, যারা জিজ্ঞাসু ভি অত্যন্ত জানতে ইচ্ছুক ধার্মিক ব্যক্তি বা ধর্ম সম্বন্ধে জানতে ইচ্ছুক, ধর্ম অনুসন্ধিস্তাসু, তার সাধুর সঙ্গে তার বক্তব্য বা তার অভিলাষ ব্যক্ত করা উচিত। এখন ও সাধু চিনতে পারবে না, তো সাধুকে, তবে না তার অভিলাষ ব্যক্ত করবেন। সাধু যদি সে না চিনতে পারে, তাহলে সে অভিলাষ ব্যক্ত করবে কি করে? তাই সৎসু জিজ্ঞাসু ভি ধর্ম মা বেদ্য মনীষিনা। হ্যাঁ, সৎসু, তাই জিজ্ঞাসু সৎসু মা বেদ্য সমনিষিত। এই শ্লোকে সাধব শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ যখন অত্যন্ত মহান ও বিখ্যাত হন, তখন অনেক অসৎ ব্যক্তি তার শত্রু হন। কারণ ঈর্ষা করা বিষয়াসক্ত ব্যক্তিদের একটা স্বভাব। সভায় বিভিন্ন প্রকার মানুষের সমাবেশ হয়। তাই পৃথু মহারাজ যেহেতু ছিলেন অত্যন্ত মহৎ, সেই সভায় হয়তো তার কিছু শত্রু উপস্থিত ছিল, যারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারেননি। কিন্তু পৃথু মহারাজ যখন সজ্জন ব্যক্তিদের কথায় বিবেচনা করেছিলেন তখন, এবং তাই তিনি প্রথমে ঈর্ষা পরায়ণ ব্যক্তিদের অপেক্ষা না করে সাধু প্রকৃতির ব্যক্তিদের সম্বোধন করেছিলেন। রাজা রূপে তিনি পৃথু মহারাজ কিন্তু সজ্জন ব্যক্তিদের কথাই বিবেচনা করেছিলেন। তাই প্রথমে ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের অপেক্ষা না করে সাধু প্রকৃতির ব্যক্তিদের সম্বোধন করেছিলেন। রাজা রূপে তিনি সকলকে আদেশ করেননি। পক্ষান্তরে সেই সাধু মহাসিদ্ধ সভায় তিনি অত্যন্ত বিনীতভাবে তার উপস্থাপন করেছিলেন। সমগ্র পৃথিবীর একজন মহান রাজা রূপে তিনি তার আদেশ প্রদান করতে পারতেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত বিনীত, নম্র, সৎ, এবং তাই তার সুচিন্তিত সিদ্ধান্ত তাদের প্রকৃত স্বীকৃতির জন্য তাদের কাছে উপস্থাপন করেছিলেন। এই জড়জগতে সকলেই জড়ার প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তাই তাদের 4টি ত্রুটি রয়েছে। কিন্তু পৃথু মহারাজ যদিও সেই ত্রুটির ঊর্ধ্বে ছিলেন, একজন সাধারণ মানুষের মতো তার বক্তব্য সাধু মনীষদের পক্ষে উপস্থাপন করেছিলেন। তার প্রস্তাব তিনি একজন রাজা হওয়া সত্ত্বেও বিনীতভাবে, শ্রদ্ধা সহকারে, বিনীতভাবে আমি একটা প্রার্থনা নিবেদন করছি। তিনি ছিলেন অত্যন্ত বিনীত, নম্র, সৎ। তিনি আদেশ করছিলেন না, বিনীত। তাই ভাগবত পাঠ অনেক সময় আমরা বা প্রবচন আমরা অনেক সময়
নির্দেশ বা আদেশ বা উপদেশ দেওয়ার মতো আমরা করে থাকি। কিন্তু পৃথু মহারাজ এখানে দেখাচ্ছেন, পৃথু মহারাজ আদেশ করছেন না, তিনি অত্যন্ত বিনীতভাবে তার বক্তব্য উপস্থাপন না বক্তব্য পেশন, দুটো জিনিস আলাদা। সভ্যা শৃণুত ভদ্রঙ্গ সাধব জয়াগতা সৎসু জিজ্ঞাসু ধর্ম মা বেদ্য মানুষ। অনেকগুলো শিক্ষণীয় এখানে আমরা পাই। একটা হচ্ছে, এর আগেও আমরা শুনেছিলাম পৃথু মহারাজ প্রজাদের আদেশ প্রদান করতেন, কিন্তু কোনো সাধু মহাত্মা বা সন্ন্যাসীদের তিনি আদেশ দিচ্ছেন না, বলছেন দয়া করে শ্রবণ করুন। কি শ্রবণ করুন? কি বক্তব্য? অহম দণ্ডধরো রাজা প্রজা নামি যোজিতা রক্ষিতা বৃত্তিদ শেষু সেতু সুস্থাপিতা পৃথক। অহম দণ্ডধরো রাজা প্রজা নামি যোজিতা রক্ষিতা বৃত্তিদ তেষু শেষু সেতুষু স্থাপিতা পৃথক। পৃথক মহারাজ বললেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই লোকের রাজা রূপে নিযুক্ত হয়েছি এবং প্রজাদের শাসনের জন্য, বিপদ থেকে তাদের রক্ষার জন্য এবং বৈদিক নির্দেশ স্থাপিত বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা অনুসারে জীবিকা প্রদানের জন্য আমি দণ্ড ধারণ করেছি। অহম আমি দণ্ডধর রাজা, আমি এখন দণ্ডধারী রাজা হয়েছি। কিসের জন্য? না প্রজা নামিহ যোজিত, প্রজাদের সেবা করার জন্য। রক্ষিতা, তাদের রক্ষণবেক্ষণ। বৃত্তিদ, তাদের বৃত্তি উপজীবিকা বিভিন্ন কাজে নিযুক্ত করার জন্য। সেতুষু স্থাপিতা পৃথক। সেতুষু মানে সবার সঙ্গে সংযোগ স্থাপন করা, পৃথক পৃথকভাবে সবার সঙ্গে সংযোগ স্থাপন করা। রাজা নিজেই তার নিজের কর্তব্য তুলে ধরেছেন। কোনো বিশেষ গ্রহলোকের রক্ষণাবেক্ষণের জন্য ভগবানের দ্বারা রাজা নিযুক্ত হয়ে থাকেন বলে মনে করা হয়। এখন যেমন যখন আমরা দেখতে পাই যে প্রত্যেক দেশে একজন করে রাষ্ট্রপতি রয়েছেন, ঠিক তেমনি প্রতিটি গ্রহলোকে একজন প্রধান ব্যক্তি রয়েছেন। কেউ যখন রাষ্ট্রপতি বা রাজা হন, তখন বুঝতে হবে যে ভগবান তাকে এই সুযোগটি দিয়েছেন। রাজা তিনি নিজে নিজে বলছেন যে আমি প্রজাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমি রাজা হয়েছি, আমি যা বলবো শুনতে হবে, আমি ইনচার্জ, ওটা না। কিন্তু ভগবান আমাকে এই সেবার সুযোগ প্রদান করেছেন। বৈদিক প্রথায় রাজাকে ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয় এবং নাগরিকেরা তাকে নাররূপী ভগবান বলে শ্রদ্ধা করেন। প্রকৃতপক্ষে বৈদিক তত্ত্ব অনুসারে ভগবান সমস্ত জীবেদের পালন করেন, বিশেষ করে মানুষদের, যাতে তারা সর্বতোভাবে সিদ্ধির স্তরে পৌঁছতে পারে। রাজা কত সুন্দরভাবে রক্ষিতা বৃত্তিদ শেষু সেতুষু স্থাপিতা পৃথক, এতগুলি রাজার দায়িত্ব।
এখানে একটা জিনিস লক্ষণীয়, রাজা কিন্তু কাউকে নির্দেশ করছেন না, রাজা নিজেই কি উপস্থাপনা করছেন আমার কি দায়িত্ব। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। ভাগবত কাউকে নির্দেশ প্রদান করছেন না, তার ব্যক্তিগত দায়িত্ব উপলব্ধিকে শেয়ার করছেন। ভাগবতে শুধু উপলব্ধির শেয়ার রয়েছে। কুন্তী দেবী তার উপলব্ধি শেয়ার করেছেন, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, সমস্ত মুনি ঋষিরা তার নিজস্ব উপলব্ধি ব্যক্ত করেছেন, যেটা ভাগবতমে এই উপলব্ধিগুলো শুনে নিজের বোধগম্যতা বেড়ে যায়। তো রাজার কর্তব্য হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট বৃত্তিতে যুক্ত করা। ক্ষত্রিয় তাকে দণ্ডধারী, বিভিন্ন প্রকারের ডিফেন্স, ব্রাহ্মণ উপদেষ্টা মণ্ডলী, এবং বৈশ্য হচ্ছে মার্কেন্টাইল বিজনেস, ব্যবসা, আর শূদ্র হচ্ছে চাকরি করবে। শূদ্রের একটি কাজ চাকরি করা। নিম্নতর জনিতে বহু বহু জন্মের পর জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয়, বিশেষ করে সভ্য মানুষের জীবন, তখন সেই মনুষ্য সমাজকে 4টি স্তরে বিভক্ত করা কর্তব্য। যে কথা ভগবদ্গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। 4টা বর্ণ এবং 4টা আশ্রম সৃষ্টি হয়েছে। পৃথু মহারাজ ঘোষণা করেছেন যে সেই সামাজিক বিভাগ অনুসারে প্রতিটি মানুষের যথাযথ উপজীবিকা প্রাপ্ত অবশ্য কর্তব্য। রাজা বা সরকারের কর্তব্য হচ্ছে মানুষ যাতে বর্ণাশ্রম ধর্ম পালন করে তাদের নিজ নিজ ভিত্তিতে যথাযথভাবে নিযুক্ত থাকে তা দেখা। বর্তমান সময়ে সরকার বা রাজা যেহেতু প্রজাদের এইভাবে সংরক্ষণ করছে না, তাই সমাজ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য এবং কে শূদ্র তা কেউই জানে না। আর মানুষ কেবল তার জন্মসূত্রে বিশেষ করে গুণের অন্তর্ভুক্ত বলে দাবি করছে। সরকারের কর্তব্য হচ্ছে গুণ ও কর্ম অনুসারে সমাজের বর্ণ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা, কারণ তার ফলে সারা পৃথিবীর মানুষ প্রকৃতপক্ষে সুসংস্কৃত হতে পারবে। মানব সমাজের এই 4টি বর্ণবিভাগ অবলম্বন না করে তার ফলে মানব সমাজ ও পশু সমাজ থেকে কত উন্নত হতে পারে না। যাতে শান্তি সমৃদ্ধিও থাকে না, কেবল থাকে অশান্তি আর বিশৃঙ্খলা। একজন আদর্শ রাজারূপে পৃথু মহারাজ বৈদিক সমাজ ব্যবস্থা কঠোরভাবে প্রবর্তন করেছিলেন। প্রজায়তে ইতি প্রজা, প্রজা শব্দটির অর্থ হচ্ছে যে জন্মগ্রহণ করে। তাই পৃথু মহারাজ তার রাজ্যে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত প্রজাদের রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রজা শব্দে কেবল মানুষদেরই বোঝায় না, পশু পক্ষী বৃক্ষ এবং অন্য সমস্ত জীবেদেরও বোঝায়। রাজার কর্তব্য হচ্ছে সমস্ত জীবের সুরক্ষা এবং আহার প্রদান করা। আধুনিক সমাজের মূর্খ দুর্বৃত্ত সরকারের দায়িত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই। পশুরা যে স্থানে জন্মগ্রহণ করেছে তারাও সেই রাজ্যের প্রজা, তারাও ভগবানের কাছ থেকে বেঁচে থাকার অধিকার প্রাপ্ত হয়েছে। ব্যাপকভাবে পশু হত্যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সেই জন্য কসাই বা তার দেশ বা তার সরকারকে ভবিষ্যতে তার ফল ভোগ করতে হবে।
রাজা পৃথু মহারাজ প্রথমে তার নিজের নিজের কর্তব্য তুলে ধরেছেন। এখন এই শ্লোকে বলছেন, তস্য মে তদনুষ্ঠান্যাৎ आहु ब्रह्मवादिनः लोकासु कामसन्धोहा यस्य तुष्टति दिष्टधुक्। तो 22 নম্বর শ্লোকে পৃথু মহারাজ তার কর্তব্য তুলে ধরেছেন। এভাবে এই পরের শ্লোকে কর্তব্য পালন সম্পর্কে বলবেন। তস্য মে তদনুষ্ঠানাৎ आहु ब्रह्मवादिनः लोकासु कामसन्धेय যস্য তুষ্যতে দিষ্টদৃক। আমি মনে করি যে রাজারূপে আমি যদি আমার কর্তব্য সম্পাদন করি তাহলে আমি বেদজ্ঞ দ্বারা বর্ণিত ঈপ্সিত বস্তু লাভ করতে পারব। সমস্ত নিয়তির দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের ফলে সেই গন্তব্যস্থল নিশ্চিতভাবে লাভ করা যায়। আমার কর্তব্য সম্বন্ধে আগের শ্লোকে বলেছি, এখন প্রশ্ন হচ্ছে কর্তব্য পালন করব। কর্তব্য পালন, কর্তব্য তস্য মে তদনুষ্ঠান। তস্য যেই যেই কর্তব্য আমি আগের শ্লোকে বলেছি, আমার রক্ষিতা বৃত্তিদ শেষু শ্বেতসু স্থাপিতা পৃথক পৃথক। তস্য মে তৎ অনুষ্ঠানাৎ आहु ব্রহ্মবাদিন। এই সমস্ত কর্তব্য ব্রহ্মবাদী ব্রাহ্মণ এবং উপদেশকের দ্বারা এই কর্তব্য পালন করতে হবে। রাজা নিজের কর্তব্য পালনের জন্য ব্রাহ্মণের আশীর্বাদ প্রার্থনা করছেন, ব্রাহ্মণ এবং বৈষ্ণবের আশীর্বাদ। তাহলে লোকাসু কামসন্ধ্যা, লোক বা জনসাধারণ তাদের জীবনের আকাঙ্ক্ষিত বস্তু, ঈপ্সিত বস্তু তারা লাভ করতে পারবে। যস্য তুষ্যতি দৃষ্টদৃক। যস্য তুষ্যতি মানে যাকে তুষ্ট করলে সবাই তুষ্ট হয়। যস্য তুষ্যতি কর্ম দৃষ্টদৃক। যার সন্তুষ্টি বিধান করলে আর অপ্রাপ্য কিছু থাকে না। পৃথু মহারাজ সবার উদ্দেশ্যে বলছেন, ঠিক আছে আমার কর্তব্য আমি পালন করব, কিন্তু আপনাদের মতো ব্রাহ্মণ মহর্ষি ব্রহ্মর্ষিদের আশীর্বাদ লাগবে। এই হচ্ছে শিষ্টাচার। রাজা হয়েও ব্রাহ্মণদের কাছে অত্যন্ত বিনীতভাবে তিনি তার ব্যক্ত প্রকাশ করছেন, আপনাদের আশীর্বাদ চাই, তাহলে আমি রক্ষিতা বৃত্তিদা শেষু সুতেষু শেষু সেতুষু স্থাপিতা। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমার যা কর্তব্য আমি যা আগের শ্লোকে তুলে ধরেছি, আমার কর্তব্য যেন আমি ভালো করে পালন করতে পারি। পৃথু মহারাজ ব্রহ্মবাদীন শব্দটির
উপর বিশেষ জোর দিয়েছেন। ব্রহ্ম শব্দ হচ্ছে বেদকে বোঝায়, যাকে শব্দ ব্রহ্ম বলা হয়। এই শব্দ ব্রহ্ম কোনো সাধারণ ভাষা নয়, যদিও তা সাধারণ ভাষায় লেখা হয়েছে বলে মনে হতে পারে। বৈদিক শাস্ত্র প্রমাণকে চরম প্রমাণ বলে স্বীকার করা উচিত। বৈদিক শাস্ত্রে বহু তত্ত্ব রয়েছে এবং তাতে রাজার কর্তব্য সম্বন্ধে বহু নির্দেশ রয়েছে। যে রাজা তার রাজ্যের সমস্ত প্রাণীদের সুরক্ষা প্রদান করার দ্বারা তাকে কর্তব্য সম্পাদন করেন, তিনি স্বর্গলোকে উন্নীত হন। তাও নির্ভর করে পরমেশ্বর ভগবানের প্রসন্নতার উপর। এমন নয় যে কেউ যদি যথাযথভাবে তার কর্তব্য সম্পাদন করেন তাহলেই তিনি তা আপনা থেকে স্বর্গলোকে উন্নীত হবেন। রাজার কর্তব্য সম্বন্ধে বহু নির্দেশ, কিন্তু সেই নির্দেশগুলির নির্ভর করছে ভগবানের প্রসন্নতা বিধানে। সব কিছু মূল হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান করা। ভগবানের প্রসন্নতা বিধান করলে বাকি সব কাজ ঠিক চলবে। এমন নয় যে কেউ যথাযথভাবে কর্তব্য সম্পাদন করলে, এমনকি বলছেন প্রভুপাদ বলছেন যে পুণ্যকর্ম করলেই যে আপনি স্বর্গে যাবেন এমন মানে নেই, ভগবানের প্রসন্নতা বিধান লাগবে। যেরকম একটা শ্লোক আছে, কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনা, কৃষ্ণ ভক্তে সেই মুক্তি হয় জ্ঞান বিনা। কেবল যে জ্ঞানই আমাকে মুক্তি দেবে এমন মানে নয়। সেই জ্ঞান যদি ভক্তি মিশ্রিত না হয়, ভক্তির দ্বারা মিশ্রিত না হয়, ভক্তি তাতে না থাকে, সেই জ্ঞান মুক্তি দিতে না রে। যেরকম আছে না, আপনি রান্না করার পরে বা রান্না করার সময় যে মাতাজিরা সবজি কষে না বলে ময়ান দেয়, ময়ান, বিভিন্ন প্রকার মশলা দিয়ে যখন ময়ান দেয়, তাই মশলা হচ্ছে, সবজির মশলা হচ্ছে ভক্তি। আপনি কর্ম করুন, জ্ঞানের অনুশীলন করুন, যোগের অনুশীলন করুন, ভক্তির ময়ান লাগবে। ভক্তি একটু মিশ্রিত না হলে কোনো কর্মের ফল লাভ করা যাবে না। তাই ভগবানের প্রসন্নতা বিধান। এমন কেউ নয় যে যথাযথ কর্তব্য সম্পাদন করে স্বর্গলোকে চলে যাবে। এই উন্নতি নির্ভর করে ভগবানের প্রসন্নতার উপর। অতএব চরমে আমাদের বুঝতে হবে যে ভগবানের সন্তুষ্টি বিধানের ফলে জীব তার বাঞ্ছিত কার্যকলাপের ফল লাভ করতে পারে। আমরা যা যা পেতে চাইছি জীবনে, ছোট শিশুদের আকাঙ্ক্ষা জীবনে ক্যারিয়ার গড়বে, ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ারিং হব, অ্যাস্ট্রোনম হব, যে যা হতে চাও সমস্ত কিছু তোমার প্রচেষ্টা তো আছেই, কিন্তু নির্ভর করছে ভগবানের সন্তুষ্টি বিধানের উপর। যদি ভগবানকে তোমার কর্মের দ্বারা, তোমার প্রয়াসের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারো, তাহলে জীবন যুদ্ধে তুমি জয়ী হবে ভগবানের আশীর্বাদে। অতএব চরমে আমাদের বুঝতে হবে যে ভগবানের সন্তোষ বিধানের ফলে জীব তার বাঞ্ছিত কার্যকলাপের ফল লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে সেই কথা প্রতিপন্ন হয়েছে। অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগসঃ সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ। অতএব হে দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে সংসিদ্ধি হরিতোষণম, হরির সন্তুষ্টি। জীবের নির্ধারিত কর্তব্যকর্ম সম্পাদনের পূর্ণতা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তোষ বিধান করা।
কাম ছন্দ হওয়া শব্দটি বাঞ্ছিত ফল প্রাপ্তি। সকলেই জীবনের চরম লক্ষ্য সাধনা করে, কিন্তু আধুনিক সভ্যতায় সমস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা মনে করে যে মানব জীবনের কোনো পরিকল্পনা নেই। এই মহামূর্খতা অত্যন্ত ভয়ঙ্কর এবং তার ফলে মানব সভ্যতা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে। মানুষ প্রকৃতির নিয়ম জানে না, যা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ। যেহেতু তারা একটি মহানাস্তিক, তাই তারা ভগবানের অস্তিত্ব এবং তার আদেশ বিশ্বাস করে না, এবং তাই তারা জানে না প্রকৃতির কিভাবে কার্য করে। তথাকথিত বৈজ্ঞানিক ও দার্শনিক সহ জনসাধারণের মহামূর্খতা জীবনকে এতই বিপজ্জনক করে তোলে যে মানুষ বুঝতেই পারে না তাদের জীবনের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। ভগবদ্গীতায় 7ম স্কন্ধে 5ম অধ্যায়ে 63 শ্লোক অনুসারে তারা জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে এগিয়ে চলছে। অদান্ত গোভি বিশতাম তমিশ্রম। কৃষ্ণ ভাবনামিত আন্দোলন তাই দার্শনিক, বৈজ্ঞানিক জনসাধারণকে জীবনের লক্ষ্য সম্বন্ধে যথার্থ জ্ঞান প্রদান করতে শুরু করছে। সকলের কর্তব্য এই আন্দোলনের সুযোগ গ্রহণ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য শিক্ষা লাভ করে। সব ধরনের লোকের মেধা বিকাশের জন্য কৃষ্ণ ভাবনামিত আন্দোলন সবাইকে সুযোগ দিচ্ছে। তো মোটামুটি দুটো জিনিস জানলাম, যে প্রথম হচ্ছে আমার কর্তব্য, রাজার কর্তব্য, ক্ষত্রিত কি বলে, রক্ষিতা বৃত্তিদ সেতু শীতেশু। আর আমি যদি সেইগুলো ভালো করে পালন করি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি, তাহলে এই কাজগুলো আমি করতে পারবো। আর একটা শ্লোক পড়ি। য উদ্ধরেত করম রাজা প্রজা ধর্মে শিক্ষয়ং প্রজানাং সমলম ভুংতে ভগম চ সম জহাতি স য উদ্ধরেত করম রাজা প্রজা ধর্মে সশিক্ষয়ম প্রজানাম সমলম ভুংতে ভগম চ সম জহাতি স। যে রাজা তার প্রজাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করার শিক্ষা দেয় না, কেবল তাদের কাছ থেকে কর সংগ্রহ করে, তাকে প্রজাদের পাপ কর্মের ফল ভোগ করতে হয় এবং তার সমস্ত ঐশ্বর্য নষ্ট হয়। এর আগে শুনেছি, কিন্তু প্রজাদের যদি ধর্মে উৎসাহিত করলে 1/6 ধর্মের পূর্ণ ভাগ রাজা পেয়ে যাবে, আর প্রজারা যদি পাপ করে রাজাকে পাপের ফল ভোগ করতে হবে। সেই কথাই এখানে বলছেন, প্রজানাম সমলম ভুংতে ভগম চ সম জাতি। রাজার কর্তব্য হচ্ছে সবাইকে বর্ণাশ্রম ধর্ম অনুসারে নিজের নিজের কর্তব্য শিক্ষা দেওয়া এবং ভগবত ভক্তির পথে, সৎ পথে তাদের পরিচালিত করা। সেটা যদি করে তাহলে রাজা অনেক পুণ্যের ভাগীদার হবে, আর সেটা যদি না করে তাহলে প্রজারা যা পাপ করবে সেই পাপের ফল ভোগ করতে হবে। কর্তব্য সম্পাদন না করে রাজা, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির পদ গ্রহণ করা উচিত নয়। তাদের কর্তব্য হচ্ছে কিভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ করতে হয় সেই সম্বন্ধে প্রজাদের শিক্ষা দেওয়া। রাজা যদি সেই কর্তব্য অবহেলা করেন এবং শারীরিক এবং সমস্ত সরকারি কর্মচারী, রাষ্ট্রপ্রধানেরা তাদের সকলকে জনসাধারণের পাপ কর্মের ফল ভোগ করতে হবে। প্রকৃতির নিয়ম অত্যন্ত সূক্ষ্ম। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কেউ যদি কোনো পাপময় স্থানে ভোজন করে তাহলে তাকে সেখানে অনুষ্ঠিত পাপ কর্মের ফল ভোগ করতে হবে। বৈদিক সমাজে
তাই বৈদিক সমাজে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানোর জন্য গৃহে আমন্ত্রণ করার প্রথা প্রচলিত রয়েছে। ব্রাহ্মণ ও বৈষ্ণবরা তার পাপ কর্মের ফল থেকে তাকে মুক্ত করতে পারে। এখানে আরেকটা শিক্ষণীয় বস্তু ইঙ্গিত করেছেন প্রভুপাদ। বাড়িতে ডেকে বৈষ্ণব ভোজন দেবেন কেন? ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে ডেকে খাওয়াবেন কেন? না, আমাদের জীবনে অনেক পাপ কর্ম হয়ে থাকে, ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন দেওয়ার মাধ্যমে সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু গোড়া ব্রাহ্মণ বৈষ্ণবদের সর্বত্র ফল থেকে তাকে মুক্ত করতে পারে, কিন্তু গোড়া ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সর্বত্র নিয়ন্ত্রণ গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে যে অনুষ্ঠানে ভগবানের প্রসাদ বিতরণ হয় সেখানে অংশগ্রহণ করার কোনো বাধা নেই। বহু সূক্ষ্ম নিয়ম রয়েছে যেগুলি সাধারণ মানুষের কাছে অজ্ঞাত, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবীর মানুষদের মঙ্গলের জন্য এবং বৈদিক জ্ঞান ব্যাপকভাবে বিজ্ঞানসম্মতভাবে বিতরণ করছে। তো আজকে 24 পর্যন্ত পড়লাম, তো এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী ক্লাসে এর ধারাবাহিক আলোচনা করব। তবে কালকে তো বৃহস্পতিবার, কালকে চৈতন্য ক্লাস, চৈতন্য সুধা মাধুরী, এবং পরবর্তী ক্লাস 25 থেকে। কয়েকটা জিনিস আজকে শিখলাম, অত্যন্ত দৈনতভাবে উপস্থাপন করেছেন। দয়া করে আমার বক্তব্য কিছু শুনুন। তারপরে শ্লোকে বলা হলো যে রাজা বা রাষ্ট্রপ্রধানের কি কর্তব্য, বৃত্তিদ রক্ষিতা এবং সেতুষু পালয়িতা। আর আমি সেইগুলি করার জন্য ভগবানের কাছে প্রণাম জানাই। আর লাস্ট 24 শ্লোকে বলা হলো যে রাজা যদি পুণ্যকর্ম করে, প্রজাদেরকে পুণ্যকর্ম শেখালে রাজা পুণ্যের ভাগিদার, পুণ্য অনেক পেয়ে যাবেন। কিন্তু তাদেরকে বর্ণাশ্রম ধর্ম অনুসারে শিক্ষা না দিয়ে যদি যথেচ্ছাচার জীবনে তাদেরকে সুযোগ দেওয়া হয়, সেই পাপের ফলও আমাকে ভোগ করতে হবে। প্রশ্ন? প্রশ্ন করেছেন শুভঙ্কর দাস। মহারাজ, কালকের ক্লাসে টুনটুনি পাখি ও মা যমরাজের গল্পটি বললে ভালো হয়। হ্যাঁ, শুভঙ্কর দাস যমরাজ আর টুনটুনি পাখির গল্প শুনতে চেয়েছেন, খুব ভালো কথা। আমরা পুরী ধামে আছি, তো এখানে জগন্নাথ দর্শন করতে গেলে এই কাহিনীটি খুব মনে পড়ে। আমাদের ভগবান জগন্নাথ তিনি খুব কম সময়ে বিশ্রাম করেন, কেবল দর্শন দেন। তা আবার রাত্রে 2 ঘড়ি মন্দির বন্ধ থাকে, সেই 2 ঘড়ি আবার দেবতারা আসেন দর্শন করতে। তখন ভগবানের বড় সিঙ্গার বেশ হয়, ভগবানকে দর্শন করতে আসেন।
তো একদিন যমরাজ এসছেন দর্শন করতে। যমরাজ মন্দিরের ভিতরে ঢুকে দেখছেন গরুর স্তম্ভের কাছে একটা ছোট টুনটুনি পাখি বসে আছে। যমরাজ তাকে দেখে বলছে, কি ব্যাপার? এই টুনটুনি পাখিটির মৃত্যু আছে 10,000 যোজন দূরে মানস সরোবরের তীরে, আর ওইখানে মন্দিরে বসে আছে। কিছুক্ষণের পরেই তার মৃত্যু হবে, কিন্তু এই ছোট ডানাতে ভর করে ওখানে পৌঁছাবে কি করে? তাই যমরাজ অবাক বিস্ময়ে পাখিটির দিকে তাকিয়ে আছে। আর যমরাজকে দেখে পাখিটি জোরে জোরে চিৎকার করা শুরু করেছে, ট্যাঁ 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 ট্যাঁ। তারপরে যমরাজ সেই পাখিটিকে ছেড়ে তিনি গেলেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। ভগবানকে দণ্ডবত প্রণাম করেছেন, ভগবান সাধুবাদ জানিয়েছেন। তখন ভগবান কি বলে, যমরাজ বলছেন, হে প্রভু, আমার একটা জানার বিষয় আছে। বলে, কি? না, একটা টুনটুনি পাখি দেখলাম, সে এই মুহূর্তে এখানে বসে আছে। তার মৃত্যু তো আছে 10,000 যোজন দূরে, একটা মানস সরোবরে একটা গাছের কোটরে। ওই এখানে বসে থাকলে এই ছোট পাখার উপরে ভর দিয়ে ও 10,000 যোজন দূরে পৌঁছাবে কি করে? তখন ভগবান হাসলেন। ভগবান বলছেন, আমার ব্যবস্থাপনায় সব কিছু ঠিকঠাক চলছে, তুমি বেশি এইটা নিয়ে চিন্তিত হয়েও না। ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করে যমরাজ ফিরছেন। যমরাজ দেখছেন পাখিটি নেই। পাখিটি গেল কোথায়? না, গরুর দেব ছিলেন পাখির পরিবারের লোক, না পক্ষী পরিবার। গরুর দেখছেন যে যমরাজ পাখিটির দিকে এমনভাবে তাকাচ্ছে যেন এখনই প্রাণ কেড়ে নেবেন। তাই যমরাজ চলে যাওয়ার পরে পাখি গরু কি করেছেন, তার ডানার উপরে নিয়ে মুহূর্তের মধ্যে গিয়ে মানস সরোবরের তীরে একটা কোটরে রেখে চলে আসে। যমরাজ ফিরে এসে দেখছেন পাখিটি নেই, গেল কোথায়? খুঁজছেন এদিক ওদিক। তখন এই গরুদেব বলছেন, কি খুঁজছো? ওই পাখিটাকে তুমি মারবে, আমি এমন জায়গায় রেখে দিয়েছি তুমি টেরই পাবে না। বলে, কোথায় রেখেছো? মানস সরোবরের তীরে একটা বিশাল বৃক্ষের কোটরে আমি তাকে রেখেছি। তখন যমরাজ হাসলেন, বলে, আমি ভাবছিলাম ওর মৃত্যু আছে এখানে, ও এখানে আছে, এত দূর যাবে কি করে? ভালোই হলো তুমি তাকে সাহায্য করেছে, কেননা আমার লেখনীতে লেখা আছে মানস সরোবরের তীরে একটা গাছের কোটরে একটা বিষাক্ত সাপ আছে, তার দংশনে এই পাখিটি মারা যাবে। আর এখানে আছে ভগবানের কি লীলা খেলা, তুমি তাকে বাঁচানোর নাম করে তাকে মৃত্যুবরণের সুযোগ করে দিয়েছো। আমরা কাউকে বাঁচাতে পারি না, আমরা খালি মারতে পারি, মারতেও পারি না ভগবানের অনুমোদন হলে। তো যাই হোক, মানে মোটামুটি ভগবান বুঝাতে চাইলেন যার যেখানে নিয়তি আছে সেখানে হবেই, কোনো প্রকারের কোনো কিছু ডাটা পরিবর্তন করা যাবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমাদের এখানে পরিক্রমা চলছে, আজকে একদিন হয়ে গেল। 19তম শ্রীক্ষেত্র পরিক্রমার আজকের শুভ সূচনা একদম প্যান্ডেলে, সি বিচে, সমুদ্রের হাওয়া খেতে খেতে হাজার হাজার ভক্তের মাঝখানে এই শ্রীক্ষেত্র পরিক্রমার শুভ সূচনা উদ্ঘাটিত হয়েছে। এখন 3 দিন ব্যাপী, 4 দিন আজকে নিয়ে 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান মহা আড়ম্বরতা, বিভিন্ন প্রকার সেবার সুযোগ, কথা শোনার সুযোগ, বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ এবং ভারী ভারী প্রসাদের আয়োজন।
এই সমস্ত আমরা এই কদিন উপভোগ করবো, আমাদের সঙ্গে থাকবেন, মাঝে মাঝে আমরা লাইভ দেব, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।